नमस्कार श्रोता भक्तरा, आज আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণকে সত্যভামা কেমন করে দান করে দিলেন আর শ্রীকৃষ্ণ সত্যভামার অহংকার কেমন করে ভাঙলেন। আজকে আমি এখানেই শেষ করব। অজানা দুর্লভ কথা জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। তো শ্রোতা ভক্তরা, নরকাসুর বধ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে থাকা যে 16,000 কন্যা ছিল তাদের মান সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য তিনি নিজেই সবাইকে বিবাহ করে নিলেন আর সেখানকার সমস্ত রাজাদের তিনি মুক্ত করে দিলেন। তারপরে তিনি সত্যভামাকে নিয়ে স্বর্গে গিয়ে দেবমাতা অদিতির সঙ্গে দেখা করে তার কানের কুণ্ডল ফিরিয়ে দিলেন। তখন দেবমাতা অদিতি সত্যভামাকে আশীর্বাদ করলেন যে তুমি চির যৌবনা চির সুন্দরী থাকবে যতদিন না তোমার মৃত্যু হবে। আর মৃত্যু লোকে এমন আশীর্বাদ পূর্বে কেউ পায়নি, পরবর্তীকালেও কেউ পাবে না। ভগবান শ্রীকৃষ্ণ ও সত্যভামা যখন স্বর্গ থেকে ফেরেন তখন ইন্দ্র শ্রীকৃষ্ণের হাতে যে পারিজাত ফুল রয়েছে সেই পারিজাত ফুল একটি শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিয়েছিলেন। সেই পারিজাত ফুল এনে শ্রীকৃষ্ণ রুক্মিণীর হাতে দিয়েছিলেন। যখন এই কথা সত্যভামা জানতে পারেন তখন সত্যভামা শ্রীকৃষ্ণের উপরে রাগ করেন। তিনি চাইলেন শ্রীকৃষ্ণ যেন তারই থাকে, শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ স্ত্রী হতে পারেন। একেতেই তিনি সামান্য অহংকারী ছিলেনই, তারপরে চির যৌবনার আশীর্বাদ পেয়ে তিনি আরেকটু অহংকারী হয়ে উঠলেন আর ভগবানকে তিনি নিজের কাছেই রেখে দিতে চাইলেন। কিন্তু শ্রোতা ভক্তরা, ভগবান কখনো কারো নিজের হয় না, ভগবান সবার। সত্যভামা শ্রীকৃষ্ণর ভক্ত ছিল ঠিকই, কিন্তু তার মনে যে অহংকার এসেছিল সেই অহংকার ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করলেন সত্যভামার এই অহংকার ভেঙে দিয়ে তার মনকে সম্পূর্ণ শুদ্ধ করবেন, তার অন্তরাত্মাকে সম্পূর্ণ শুদ্ধ করবেন। তাই তিনি সত্যভামার অহংকার ভাঙার জন্য একটি লীলা করলেন। তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন। পারিজাত ফুল রুক্মিণীকে দেওয়ার পরে সত্যভামা যখন জানতে পারলেন তখন সত্যভামা খাওয়া দাওয়া নিজের বস্ত্র আদি যত অলংকার ছিল সব ফেলে দিয়ে চুপচাপ শুয়ে রইলেন। এই কথা যখন শ্রীকৃষ্ণ জানতে পারলেন তখন শ্রীকৃষ্ণ সত্যভামার কাছে আসলেন। তিনি দেখলেন সত্যভামা সমস্ত অলংকার ফেলে দিয়ে না খেয়ে চুপ করে শুয়ে আছে। তখন ভগবান জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তুমি এমন করে কেন শুয়ে আছো? তখন সত্যভামা বললেন, আপনি পারিজাত ফুল নিয়ে এসে রুক্মিণীর হাতে দিয়ে দিলেন, আমি তো আপনার সঙ্গে গেছিলাম যুদ্ধ করতে, ফুলটা তাহলে আপনি আমাকে দিতে পারতেন। শ্রীকৃষ্ণ বলল, তাতে হয়েছে কি, তুমি চাইলে আমি তোমাকে তার থেকেও অনেক বেশি কিছু দিতে পারি। সত্যভামা বলল, আমার অত বেশি কিছু চাই না, আমাকে পুরো পারিজাত বৃক্ষটাই এনে দিতে হবে। আমি তার নিচে বসে সংকল্প করব আপনার কাছে যাতে আমি সারা জীবন থাকতে পারি, তার সংকল্প ব্রত করব। আমি সবার থেকে শ্রেষ্ঠ স্ত্রী হওয়ার সংকল্পও করব। এতে শ্রীকৃষ্ণ হেসে উঠলেন, সে কি, আমি তো এমনিই তোমার আছি, তারপরও আবার শ্রেষ্ঠ হওয়ার কোন দরকার? সত্যভামা বললেন, না, পারিজাত বৃক্ষ আমাকে নিতে হবে, তার নিচে বসে আমি সংকল্প করব। শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, পারিজাত বৃক্ষ হচ্ছে স্বর্গের শোভা, এই বৃক্ষকে পৃথিবীতে আনা যায় না, এটা নিয়ম বিরুদ্ধ। সত্যভামা শ্রীকৃষ্ণর কোনো কথাই শুনলেন না। শ্রীকৃষ্ণ চিন্তা করলেন সত্যভামার মনের মধ্যে এই অহংকার ভাঙতে হবে, না হলে পরে আরো বিপদে পড়বে। তাই শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে সত্যভামাকে শেষে বললেন, ঠিক আছে, এখন তো তুমি খেয়ে নাও আর তোমার বস্ত্রাদি পরে নাও, আমি তোমার জন্য পারিজাত বৃক্ষ এনে দেবো, এখন খুশি তো? তখন সত্যভামা ভীষণ খুশি হলেন। শ্রীকৃষ্ণকে বললেন, আমি সেই বৃক্ষের তলায় সংকল্প ব্রত রাখবো। শ্রীকৃষ্ণ হেসে বললেন, ঠিক আছে, যা তোমার ইচ্ছা। এরপরে শ্রীকৃষ্ণ সোজা স্বর্গে এলেন। স্বর্গে এসে দেবরাজ ইন্দ্রকে বললেন, আমার ওই পারিজাত বৃক্ষ লাগবে। দেবরাজ ইন্দ্র বললেন, তা কি করে হয়, এই পারিজাত বৃক্ষ হচ্ছে স্বর্গের বৃক্ষ, এই বৃক্ষকে পৃথিবীতে নিতে নেই, এটা তো নিয়ম বিরুদ্ধ। শ্রীকৃষ্ণ বললেন, আমাকে তো দিতেই হবে। তখন দেবরাজ ইন্দ্র ভুলে গেলেন যে তাকে নরকাসুরের হাত থেকে শ্রীকৃষ্ণ আর সত্যভামাই বাঁচিয়েছিলেন। তিনি এই কথা সম্পূর্ণ ভুলে গিয়ে শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ না করে দিলেন যে আমি আপনাকে পারিজাত বৃক্ষ দিতে পারবো না, হয় আমাকে যুদ্ধে পরাজিত করে পারিজাত বৃক্ষ নিয়ে যান, না আমাকে মেরে নিয়ে যান, কিন্তু আমি আপনাকে এই স্বর্গের বৃক্ষ নিয়ে যেতে দেব না। এতে শ্রীকৃষ্ণের সঙ্গে দেবরাজ ইন্দ্রের যুদ্ধ শুরু হয়। সে যুদ্ধ যখন ভীষণ আকার নেয় তখন সেখানে দেবমাতা অদিতি এসে হাজির হলেন। দেবমাতা অদিতি প্রথমে দেবরাজ ইন্দ্রকে বোঝালেন যে পুত্র, তুমি তো ভুল করছো, উনি তো তোমাদের সবাইকে নরকাসুরের হাত থেকে বাঁচালেন,
আজ তিনি পারিজাত বৃক্ষ চাইছেন, তুমি তাকে না করছো কি করে? এইভাবে তিনি দেবরাজ ইন্দ্রকে বোঝালেন আর শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে তাকে বললেন, হে মধুসূদন, আপনি তো সমস্ত কিছু জানেন, এই বৃক্ষ পৃথিবীতে নিতে নেই, তবুও আপনি এটা নেওয়ার জন্য এসেছেন, তাই এই বৃক্ষ আপনি নিয়ে যান, কিন্তু সত্যভামার সংকল্প শেষ হলে আবার আপনি এটা স্বর্গে ফিরিয়ে দেবেন। শ্রীকৃষ্ণ বললেন, তাই হবে মাতা। দেবরাজ ইন্দ্র এই কথায় খুশি হলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে দেবরাজ ইন্দ্র সেই পারিজাত বৃক্ষ এনে দিলেন। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।